শুভ সন্ধ্যা বন্ধুরা, সীমাকি ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখানে আছো সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর সবাই সবার পাশে থেকে বন্ধুরা, আজ একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো অনেকেই ডিমের রেসিপি রান্না করো দেখেছি, আমিও একটা ডিমের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তবে আমি কিভাবে করি সেটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ পটল, আলু, টমেটো এগুলো সব কাটা রয়েছে আর ডিম সেদ্ধ করা রয়েছে। প্রথমে তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে দেখো আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম। আর এরপরে ডুমো করে কেটে রাখা পটলগুলোকেও আমি আস্তে আস্তে ভেজে নিলাম। এই সময় গ্যাসটা বেশি জোরে দিলে চলবে না, কারণ পটলগুলো তাহলে বেশি ভাজা হয়ে যাবে, তখন ভালো লাগবে না। আলুগুলো দেখো আমি ভেজে নিলাম। পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এরপরে দেখো আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো পোস্ত আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমি ওগুলোকে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে আমি আদা, কিছু কাটা পেঁয়াজ, একটু রসুন কয়েক কোয়া, এবং কিছু টমেটোর টুকরো, এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এই যে পেস্টটা এখানে বানানোই হয়ে গেছে। তারপরে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। ডিমগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর কিছুটা টমেটো আমি তো পেস্ট করে নিয়েছিলাম। আর এই পেস্টটা এখন আমি দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দেখো পটল, আলু, ডিম সব একসঙ্গে ভেজে একটা পাত্রে আমি তুলে রেখেছি। মশলাটা কষার সময় আমি একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য একটু নুনও দিয়েছিলাম। তবে নুনটা যে যার প্রয়োজন মতো দেবে। সাধারণত আমরা ডিমের ঝোল, ডিমের ঝাল, ডিমের কষা এগুলো খেয়েই থাকি। শীতকালে আমরা অনেকেই ফুলকপি দিয়ে ডিম খাই, তবে পটল দিয়ে ডিমটা আমরা কমই করি। তবে ভালো লাগে বেশ খেতে। মানে একই রকমের খেতে খেতে আমাদের যখন ভালো লাগে না, তখন এই ধরনের একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে সবজি দিয়ে ভালোই লাগে। দেখতেই পেলে আমি এক এক করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো সব আস্তে আস্তে দিয়ে দিলাম। মশলাটা আমার ভালোই তেল ছেড়ে দিয়েছিল। এরপরে আমি ওই ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। মিক্সি ধোয়া জলও আমি একটু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে। আর এখানে আমি গরম জল একটু করে রেখেছিলাম, সেটাকেই আমি আস্তে আস্তে বুঝে বুঝে দিয়ে দিচ্ছি। দেখো যেহেতু গরম জল দিয়েছিলাম তাড়াতাড়ি ফুটে গেছে, তার মধ্যে আমি ডিমগুলো ওই জন্য ছেড়ে দিয়েছি। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে খুলে খুলে আমি দেখলাম, তো ঝোলটা তাড়াতাড়ি হয়েও গিয়েছিল। একটু টেস্ট করেও দেখেছিলাম যে নুনটা ঠিকঠাক আছে কিনা।
সবই মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তো লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু ঘি, আর মাঝে আমি চিনির বদলে দিয়েছিলাম একটু বাতাসা, সেটা হয়তো আমি ভিডিও করতে পারিনি। আর এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা। নুন চিনি এটা তোমরা তোমাদের পরিমাণ মতো স্বাদ মতো দেবে। দেখো আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। গরম ভাতে ভীষণই ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে, পরোটার সাথেও ভালো লাগবে। যেহেতু এখানে পোস্ত দেওয়া হয়েছে, এর একটা অন্যরকম স্বাদ আসবে। তোমরাও বাড়িতে বন্ধুরা এরকম করে খেয়ে দেখো। সবাই একটা করে কমেন্ট করো, লাইক করো। সবাই ভালো থেকো।